আসসালামু আলাইকুম। তাইলে মোটামুটি ভাবা যায় যে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, আর অন্ধকারে পড়তে হবে না। ফাইনালি সমন্বয়করা এটা স্বীকার করে নিয়েছে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে শুধু বাংলাদেশ স্বাধীন হয়নি, বিএনপি এবং জামায়াতের সহায়তা নিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা তারা মেনে নিয়েছে এবং এটা তারা প্রকাশ্যে স্বীকার করেছে। আলহামদুলিল্লাহ। যদি সমন্বয়করা ৭১-এর মতো ভুল করত যে শুধু ছাত্রদের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে তাদের জীবনেও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। ১৯৭১-এর মহান স্বাধীনতার পর শেখ মুজিব দাবি করেছিল যে স্বাধীনতার অল ক্রেডিট তার, কিন্তু এটা তার কলিগরা মানতে পারেনি বিধায় তার জীবনে একটা কালো রাত নেমে এসেছিল। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভাবতো যে শুধু তাদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে বা তারা পুরো অবদানটা তাদের বলে চালিয়ে দিত, তাহলে সেই ৭১-এর মতো বঙ্গবন্ধুর মতো তাদের জীবনে একটা ঘটনা ঘটত। কোনো না কোনোভাবে একজন ডালিমের জন্ম হতো, আর তারাই মূল কাজটা করে দিত। ফাইনালি দ্বিতীয়বার এই ঘটনাটা ঘটেনি, এই জন্য আমরা শুকরিয়া। আসলে মানুষ কেন বুঝতে চায় না যে আসলে একটি দলের মাধ্যমে, একটি গোষ্ঠীর মাধ্যমে, একটি নেশনের মাধ্যমে কখনো একটা দেশ পুরোপুরি স্বাধীন হয় না। যতক্ষণ না ওই দেশের প্রতিটা নেশনের মানুষ, ওই দেশের প্রতিটা শ্রেণীর পেশার মানুষের অবদান না থাকে, প্রত্যেকটা সেক্টরের মানুষের অবদান না থাকে, ততক্ষণ পর্যন্ত একটা দেশ পরিপূর্ণ স্বাধীন হয় না। এটা কেন মানুষ বুঝে না? ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে প্রত্যেকটা আন্দোলনের পিছনে, প্রত্যেকটা বিপ্লবের পিছনে সাধারণ গণমানুষের আন্দোলন থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবদান থাকে। যেমন বিএনপি ছিল, জামায়াতের ছিল, হুজুরদের ছিল, মাদ্রাসার ছাত্রদের ছিল, এমন সবারই, যে মানুষটা গার্মেন্টস কর্মী, যে মানুষটা রাস্তায় ঝালমুড়ি বেচে, তারও অবদান ছিল এই আন্দোলন। একজন রিক্সাওয়ালারও অবদান ছিল। সুতরাং কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো পলিটিক্যাল পার্টি একান্তভাবে এই স্বাধীনতাকে তাদের নিজের করে নেওয়ার কোনো কারণ নাই। স্বাধীনতার ডাক এক দুজনের হতে পারে, কিন্তু স্বাধীন করতে সবার প্রয়োজন হয়। সুতরাং আমরা এটা ভাবতে পারি যে ইনশাআল্লাহ বাংলাদেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।